আজকে গোটা ভারতবর্ষের মানুষ জানে অযোধ্যায় আমার হিন্দু দাদাদের একটা রাম মন্দির উদ্বোধন হয়েছে, ঠিক না? তারা যেভাবে আইন তাদের রায় দিয়েছে তারা করেছে, তারা খুশি মনে সেটাকে পালন করছে। কিন্তু আমার দুঃখ ওই জায়গাটা নয়। আমার দুঃখ হলো যদি কোনো মুসলমান সেই অনুষ্ঠানে গিয়ে যোগদান করে আমার কলিজায় আঘাত লাগবে, ঠিক না বেটি? হয়েছে মুম্বাই থেকে একটা শবনম নামের মেয়ে হেঁটে হেঁটে নিজেকে মুসলিম বলে নিজেকে মুসলিম বলে দাবি করছে, অথচ সে এসে আজকে যে উদ্বোধনটা হয়েছে এই অনুষ্ঠানে শামিল হয়েছে। ধর্ম যার যার, অনুষ্ঠান সবার, এই কথাটা ইসলাম কখনো সমর্থন জোরে বলে না। ধর্ম যার যার, অনুষ্ঠান তার তার, এটা হবে না যে ধর্ম যার যার, অনুষ্ঠান সবার। আপনি যে ধর্মের, অনুষ্ঠান হবে আপনার জন্য। আপনারা এখানে শেতপুর গ্রামে অনেক হিন্দু ভাইরা আপনাদের প্রতিবেশী একসঙ্গে মিলেমিশে বসবাস করছেন। ইসলাম কখনো এ থেকে মানা দেয় না, বাধা দেয় না যে তোমরা অন্য ধর্মের ধর্মলয়ে আঘাত হানো। কেউ পূজা করলে তাকে সেখান থেকে লাথি মেরে বার করে দাও, কেউ পূজা করছে তাকে তুমি মারো। ইসলাম কখনো এটা সমর্থন করে না। ইসলাম এটা বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার কর্মফল, যার ধর্ম, যার কর্মফল তার জন্য। আপনি মুসলিম, আপনার একটা আলাদা আল্লাহর পক্ষ থেকে বিধান আপনার উপরে আছে, সেগুলোকে আপনি মানবেন। ওনারা যাকে মান্যতা দেয়, যাকে আপনার ভগবান বলেন আর গড বলেন বা আপনার উপরওয়ালা বলেন, ওনারা যাকে মানেন তাকে মানবেন। কিন্তু এটা কখনো আল্লাহর নবী করেনি যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হচ্ছি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর প্রেরিত পয়গম্বর। তাই আমার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখবার জন্য মানুষ আমাকে খারাপ বলবে, এই কারণে আমি মুসলিম হয়ে কখনো তাদের অনুষ্ঠানে আমি যোগদান করব। আল্লাহর নবী কখনো এই রকম কাজ জোরে বলছেন না কেন? এই শিক্ষা নবীজি দিন। কিন্তু রাস্তায় কোন হিন্দু ভাই পড়ে গেছে, আল্লাহর নবী একবার বলিনি আগে তুমি দেখো ধর্মটা কি না। আল্লাহর নবী বলেছেন হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন। আল্লাহর নবী বলেছেন একজন মুসলমানের উপরে পাঁচটা, একটা মুসলমানের উপরে পাঁচটি হক আছে। কোন মানুষ যদি অসুস্থ হয়ে যায় তাকে দেখতে যাওয়া, সালামের জবাব দেওয়া, আপনার জানাজাতে শরীক হওয়া, এমন করে মুসলমানদের একটা হক আছে। বাবা, আপনার কোন মানুষ যদি অসুস্থ হয়, মুসলমানকে যখন আপনার যেমন ভাবে আপনি দেখতে যাবেন, তেমনই ভাবে আপনার পাশের বাড়ি কোন হিন্দু যদি অসুস্থ হয়ে যায় তাকে আপনি দেখতে যেতে, সে মানুষ হতে পারে ভিন্ন ধর্মের, কিন্তু তার সঙ্গে কোন রকম ঝামেলা করা যাবে না। তবে একটা জায়গায় আপনাকে ঠিক রাখতে হবে, সেটা হচ্ছে আপনি হচ্ছেন আল্লাহর বান্দা, আল্লাহর গুণগান করেন, আল্লাহর বিধান মেনে চলেন। আপনার অনুষ্ঠান আপনার জন্য, উনাদের অনুষ্ঠান, কথা বলছেন না কেন, উনাদের জন্য। আপনি ওদের অনুষ্ঠানে যোগদান করতে পারবেন না। ইসলাম এই স্বীকৃতি, এই অর্ডার, এই আদেশ আপনাকে জোরে বলেন। আমার ভাইজানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার কাছে অনেক সময় অনেক মানুষ প্রশ্ন করে, হুজুর আমার একটা বন্ধু আছে সে ভিন্ন ধর্মের, আমাকে তাদের পূজাতে আমাকে ইনভাইট করেছে, নিমন্ত্রণ করেছে। হুজুর আমরা যদি তাদের ওই ইনভাইটটা গ্রহণ না করি, আমন্ত্রণ গ্রহণ না করি, সম্পর্কের ফাটল ধরতে পারে। এখন আমাদের বন্ধুত্ব সম্পর্ক টিকিয়ে রাখবার জন্য তাদের অনুষ্ঠানে কি যোগদান করতে পারবো? হে বাবাজি আমার, তাদের জন্য আল্লাহর কোরআনটা আপনাদেরকে শুনিয়ে দিয়ে যায়। আল্লাহ পাক কোরআনের ভিতরে ওই সমস্ত মানুষ কি করবে তাদের জবাবটা দেওয়ার জন্য আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করেছে। আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে একটা সূরা দিয়েছেন, যে সূরাটার নাম হলো সূরাতুল কাফিরুন। কি সূরা জোরে বলেন? সূরাতুল কাফিরুন। আল্লাহ শুধু যদি মক্কার আবু জাহাল, আবু লাহাব ওদের উদ্দেশ্য করে বা একজন কোন কাফিরের উদ্দেশ্য করে আল্লাহ বলতেন, তাহলে আল্লাহ সূরাতুল কাফির দিতেন।
যে কাফের সূরা, কিন্তু আল্লাহ বলেছে ওয়াউন, এটা হচ্ছে জামার চিহ্ন, বহুবচন শব্দ। আল্লাহ পাক বলেছেন কাফিরুনা, তার মানে এই আয়াত দুনিয়ার অস্বীকারী আছে, যারা আল্লাহকে আল্লাহ বলে মানে না, তাদেরকে কোরআনের ভাষায় বলা হয় কথা বলছেন কাফির, অস্বীকারী, কুফরি কারনেওয়ালা, তাদেরকে বলা হয় কাফির। আল্লাহ পাক সমস্ত কাফেরদের উদ্দেশ্য করে, तमाम পৃথিবীর সমস্ত কাফেরদেরকে উদ্দেশ্য করে আল্লাহর নবী সূরাটা, আল্লাহ পাক এই সূরাটা নাযিল করেছেন। এই সূরা নাযিলের প্রেক্ষাপট, শানে নুজুল তাফসীরে ইবনে কাসিরের ভিতরে লেখা আছে, মক্কার কুফার কুরাইশের বড় বড় নেতারা, বড় বড় লিডার, তারা আল্লাহর নবীর দরবারে এসে হাজির হয়ে গেল। আল্লাহ নবী দরবারে এসে আল্লাহ নবীকে ডেকে বলে, মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, তোমাকে অনেক মানুষ এখন তোমাকে নেতা বলে মানে, তোমার কথাতে উঠে বসে, তোমাকে নেতা হিসাবে মানে। হে মুহাম্মদ, আমাদের ভিতরে সম্পর্ক দূরত্ব তৈরি হচ্ছে, তুমি আল্লাহকে মানো, আমরা দেব দেবীকে মানি। হে মুহাম্মদ, চলো এটা একটা মীমাংসা করে ফেলা যাক। কি করবে? না না না, আমরা যত কাফের রয়েছি, লাত মানাত উজ্জা হুবলকে আমরা যারা পূজা করি, আমরা সবাই মিলে এক বছর মুসলমান হিন্দু কাফের যা রয়েছি, সবাই মিলে আমরা আমাদের দেব দেবীর পূজা করব। আর পরের বছরে আমরা যত হিন্দু আছি, যত কাফের আছি, খ্রিস্টান আছি, সবাই মিলে আমরা তোমার আল্লাহকে ইবাদত করব। তাহলে কোনো আর ঝামেলা, জোরে বলে সুন্দর। তাহলে আমাদের সবার ভিতরে ভ্রাতৃত্ব বন্ধন টিকিয়ে থাকবে। মাশাআল্লাহ, আমরা একে অপরের সঙ্গে ভালোভাবে থাকবো, কোনো ঝামেলা থাকবে না। সবাই মিলে এক বছর আল্লাহকে করব, আর তোমরা সবাই মিলে এক বছর আমাদের লাত মানাত উজ্জা হুবল যত ওদের দেবদেবী ছিল তার পূজা করবে। ব্যাস, তাহলে কোনো ঝামেলা জোরে বলেন না। এখন আল্লাহর নবীদের সেই সময় সায় দিতে পারতেন যে তার সুন্দর একটা সিস্টেম, তাহলে আর কারোর ভিতরে কোনো রকম ঝামেলা থাকবে না। এটা কোনো ধর্মের উপর আঘাত হানা কথা নয়, তার ধর্মের নিয়ম বিধি, তার ধর্ম গ্রন্থ আলাদা, আমার মুসলমান, আমি আমার ধর্ম গ্রন্থ আলাদা, আমি আমার ধর্মটাকে আমার শিক্ষায়, আমার স্বাধীনতায় আমি পালন করব, তার ধর্ম সে নিজের স্বাধীনতায় পালন করবে। ঠিক না? এটা জোরে বলেন। জি বাবা আমার, কিন্তু আমি কখনো কোনো হিন্দু ভাইকে বলতে পারবো না যে আমার মসজিদে তোমাকে যেতেই হবে, নামাজ পড়তেই হবে, না হলে তোমার সঙ্গে আমি রাখবো না। এটা তুমি কেন বলবে? আবার আমাকে কি করে বলতে পারবে না যে তোমাকে আমার পুজোর অনুষ্ঠানে আসতে হবে? ভাই, তোমার সঙ্গে বন্ধুত্ব আছে, কিন্তু তোমার অনুষ্ঠান তুমি পালন করো, আমি যেতে পারবো না, আমার নিষেধ আছে। ঠিক না? জোরে বলছেন না কেন? হ্যাঁ, নবী তো সেই সময় যে চাপের ভিতরে ছিল, এখন বর্তমান আমরা তো সেই চাপের ভিতরে আছি নাকি? জোরে বলেন। সমস্ত এলাকার মানুষ, বড় বড় নেতারা ওই সময় আমার রহমান নবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুফাখরে মওজুদা রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবির রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের উপরে কোরআনের সূরাগুলো নাযিল করে দিলেন। আল্লাহ কোরআনে একটা সূরা নাযিল করে দিলেন। হযরত জিবরিল আমিন এসে নবীকে শোনালেন। আল্লাহ বললেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহু আকবার বলেন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক হাবিবকে অর্ডার করলেন কুল, এটা হচ্ছে আমরের সিগা, আদেশ সুযোগ বাক্য। আল্লাহ পাক হাবিবকে বললেন কুল, হে নবী আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়েরা। আল্লাহ পাক কোরআনের ভিতরে বললেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আমি নবী, আমি নবী তাকে ইবাদত করি না, মা তা'বুদুন, যাকে তোমরা ইবাদত করো।
ওরা লাত মানাত উজ্জা ওদের যে দেব দেবীগুলো ছিল তাদের পূজা করত। আর আমার আল্লাহ ইবাদত করতেন কার? জোরে বলেন আল্লাহ। হে নবী আপনি বলে দেন, হে কাফের লা আ'বুদু, আমি নবী যাকে ইবাদত করি, মা তা'বুদুন, তোমরা তাকে ইবাদত করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মুজারা সিগা ব্যবহার করেছেন। যদি কোনো আলেম থাকেন খুব ভালো বুঝবেন, মুজারা যদি কোনো সিগাতে ব্যবহার হয়, মুজারা তার মানে হলো আল্লাহ পাক এখানে বলেছেন আ'বুদু, আল্লাহর নবী বলেছেন লা আ'বুদু, मैं इबादत नहीं करता हूं और नहीं करूं, আমি করছি না এবং ভবিষ্যৎ জোরে বলে করব না। এখানে আল্লাহ পাক ওয়াহিদ মুতাকাল্লিম মুজারা সিগা বলেছেন যে লা আ'বুদু, मैं हबीब इबादत नहीं करता हूं और आइंदा कभी नहीं करूंगा, मा ता'बुदून, তোমরা ইবাদত করো না, জোরে বলেন করবে না। তার মানে আল্লাহর নবী এখানে যে বলেছেন, আল্লাহ মুজারা সিগা দিয়েছেন, তার মানে আল্লাহর নবী বলে চলে গেছেন আর এখন আমরা মেনে নেব, এটা নয়। আল্লাহর নবী যেটা করেনি আর বর্তমান ভবিষ্যৎ আমরাও কোনোদিন তাদের ইবাদত করব না যাকে তারা করে। ঠিক না বেটি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের আয়াতের ভিতরে জানিয়ে দিলেন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ পাক বারংবার বলেছেন তোমরা যার ইবাদত করো আমি নবী করি না, আমি নবী যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ আয়াতের ভিতরে জানিয়ে দিলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। হে কাফেরেরা, তোমাদের জন্য তোমাদের কর্মের ফল আর আমি নবী আমার জন্য আমার কর্মের ফল। হে নওজোয়ান তরুণীরা, হে রাসূলুল্লাহর আশিকেরা, অর্থাৎ আল্লাহর নবী সব কিছু মেনে নিয়েছিল, কিন্তু আল্লাহর সঙ্গে যখন কাউকে শরীক করবার কথা এসেছে আল্লাহর নবী তিনি কিন্তু আপোষ করেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হে নওজোয়ান তরুণীরা, হে রাসূলুল্লাহর আশিকেরা, দুঃখ নেবেন না, আমি কোন ধর্মের উপরে আঘাত আনবার জন্য বলছি না, বরং আমার নিজের ধর্মের উপরে আমাদেরকে থাকতে হবে। যে যা ধর্মের উপরে যা আছে সেই ধর্মটাই সে খুশি মনে পালন করবে। কিন্তু আল্লাহর নবীর আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতগুলো ১৫০০ বছর আগে নাযিল করেছে, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না। এখানে ইবাদত মানে শুধু ঠাকুরের সম্মুখে বা দেবীর সম্মুখে গিয়ে মাথা নত করাটা নয়। ব্যাখ্যার কিতাবে লেখা হয়েছে, কোন মুসলমান ফতোয়ার কিতাবে লেখা আছে, কোন মুসলমান যে নিজেকে মুসলিম বলে দাবি করে, নিজেকে আল্লাহ বলে দাবি করে, ওই মুসলমান কোনদিন কোন পূজোর অনুষ্ঠানে পর্যন্ত শামিল হতে পারে না। জোরে বলেন পারবে না, কারণ এটা ইসলাম স্বীকৃতি দেয় না। অনুষ্ঠান আপনার জন্য আল্লাহ যেটা বরাদ্দ করেছে, ঈদুল ফিতর, ঈদুল আযহা, রমজান মাস, আল্লাহ পাক যে সমস্ত ইবাদত করবার জন্য আল্লাহ মুসলমানদের খাস খাস রাত দিয়েছে, ওই অনুষ্ঠানগুলো আমাকে আপনাকে পালন করতে হবে। কোন মুসলমান যদি খুশি মনে মুসলমান হওয়ার পরেও বেধর্মীর কোন অনুষ্ঠানে অংশগ্রহণ করে, ফতোয়া মাসলার কিতাবে লেখা আছে ওই মানুষটার ঈমান নষ্ট হয়ে মুশরিকের খাতায় উঠে যায়। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। হে নওজোয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহর আশিকেরা, কিন্তু আপনি অনেক মুসলিম ছেলেকে দেখতে পাবেন যারা নিজেকে মুসলিম বলে দাবি করে, নিজেকে মুসলিম বলে দাবি করে, অথচ যখনই কোনো পূজোর অনুষ্ঠান হয় সেখানে তারা আনন্দের সঙ্গে শামিল হয়ে যায়। আছে না? জোরে বলেন। আমি একবারও তাদের পুজো করতে পারবো না, সেটা তাদের কথা বলছেন না কেন? তাদের অনুষ্ঠান তারা খুশি মনে পালন করবে। আপনি মুসলমান, আপনার যাওয়াটা বারণ আছে। ভাই কেন? আমরা নামাজ পড়ি না? জোরে বলে। আপনি যদি কোনো বিধর্মীকে বলেন যে ভাই আমি তোমার পুজোতে যাব, তুমি একদিন আমার নামাজে চলো, গিয়ে নামাজ পড়বে, আল্লাহকে আল্লাহ বলবে,
আসবে? কথা বলছেন না কেন? সে যদি সত্যি প্রকৃত হিন্দু হয় কখনো সেটা করবে না। কেন? তার ধর্মে এটা নিষেধ আছে, তার ধর্মের অনুষ্ঠান তার কাছে, ঠিক না? ঠিক জোরে বলেন। তাই আজকে যারা একটা কথা বলছে সাম্প্রদায়িক মানে আপনার মানুষের ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ রাখবার জন্য যে ধর্ম যার যার অনুষ্ঠান সবার, এই কথাটা ইসলাম কখনো সমর্থন, জোরে বলেন না। ধর্ম যার যার অনুষ্ঠান তার, এটা হবে না যে ধর্ম যার যার অনুষ্ঠান সবার। আপনি যে ধর্মের অনুষ্ঠান হবে আপনার জন্য, ঠিক না? ঠিক এই কথা বললে কি কোনো অসুবিধা আছে? জোরে বলেন না। এটা তো ইসলাম কোনো বিদ্বেষী কথা নয়, এটা আল্লাহর কথা। জাস্ট আমি শোনালাম। আমার আল্লাহ কোরআনে যেটা বলেছেন, যেটা আল্লাহর নবীর উপরে নাযিল করেছেন, সেটাই হচ্ছে আমাদের মেন, সেটাই হচ্ছে আমাদের গাইড বুক, সেটাই আমরা মেনে চলবো। জোরে বলেন ইনশাআল্লাহ। আজকে গোটা ভারতবর্ষের মানুষ জানে অযোধ্যায় আমার হিন্দু দাদাদের একটা রাম মন্দির উদ্বোধন হয়েছে, ঠিক না? তারা যেভাবে হোক আইন তাদের রায় দিয়েছে তারা করেছে, তারা খুশি মনে সেটাকে পালন করছে। কিন্তু আমার দুঃখ ওই জায়গাটা নয়। আমার দুঃখ হলো যদি কোনো মুসলমান সেই অনুষ্ঠানে গিয়ে যোগদান করে, আমার কলিজায় আঘাত লাগবে, ঠিক না? ঠিক হয়েছে। মুম্বাই থেকে একটা শবনম নামের মেয়ে হেঁটে হেঁটে নিজেকে মুসলিম বলে মানে নিজেকে মুসলিম বলে দাবি করছে, অথচ সে এসে আজকে যে উদ্বোধনটা হয়েছে এই অনুষ্ঠানে শামিল হয়েছে। আপনারা বলেন ও কি আর মুসলিম? জোরে বলেন না। তারা খুশি মনে তাদের মন্দির উদ্বোধন হয়েছে, তারা অবশ্যই করতে পারে। আপনি মুসলমান হয়ে কখনো যে কথা বলছেন না কেন? ইসলাম আপনাকে বাধা দিয়েছে বাবা ভাই আমার। তাই আমরা আল্লাহর রাসূলকে পেয়েছি, রাসূলকে পেয়েছি, কোরআন পেয়েছি, আমরা এতেই খুশি। এর পরেই আমরা টিকে থাকবো, আমরা যতদিন আমাদের দেহের ভিতরে জান থাকবে। সকলে বলি ইনশাআল্লাহ। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে এই ইসলাম ধর্মের উপরে, শান্তির ধর্মের উপরে আল্লাহ পাক আমাদেরকে টিকে থাকবার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। একটু মুহাম্মাদুর দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আখিরি রাসূল তুমি নবী আকরাম, আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রাসূল তুমি নবী আকরাম, আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে। ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে, ছায়া তোমায় করেছে। মিশকে আম্বার যার গায়ের ওই ঘাম, মিশকে আম্বার যার গায়ের ওই ঘাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রাসূল তুমি নবী আকরাম, আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আবু বকর ওমর উসমান সবাই তোমার দিওয়ানা, সবাই তোমার দিওয়ানা। বুকে গরম পাথর বেলাল তবু নবীর বলে না, তবু নবীর বলে না। অন্তরে রেখেছিল নূর নবীর নাম, অন্তরে রেখেছিল নূর নবীর নাম।
তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম গোরখ চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে মেরাজেতে গিয়েছে স্বয়ং আল্লাহ পাকের সাথে নবীর কথা হয়েছে নবীর কথা হয়েছে জান্নাতের রুমে রুমে লেখা জাগার নাম জান্নাতের রুমে রুমে লেখা জাগার নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا আমরা বাজা ভাইজানেরা নওজওয়ানেরা তরুণীরা এ রাসূলুল্লাহ দিওয়ানারা ভুল আমাকে বুঝবেন না কথাগুলো মন দিয়ে বুঝবার চেষ্টা করেন আমার আল্লাহ পাক আমার আম্মা হাবিবকে দুনিয়া জমিনে আমার আল্লাহ পাক আমার আম্মা হাবিবকে দুনিয়া জমিনে तमाम পৃথিবীর মানুষের জন্য রোল মডেল হিসাবে আল্লাহ পাক আমার আম্মা নবীকে বানিয়েছে দুনিয়া জমিনে যদি কাউকে ফলো করে জীবন অতিবাহিত করতে হয় যদি কাউকে ফলো করে যদি জীবনটাকে চালাতে হয় সেটা অন্য কোনো নেতা নয় তিনি হলেন আখিরি জামানার নবী জোরে বলেন সুবহানাল্লাহ হে নওজওয়ান তরুণেরা আপনি আপনার হাবিবের ভিতরে কি চান আল্লাহর হাবিবকে যদি আপনি ফলো করে ব্যবসা করবেন মনে করেন আল্লাহর নবীকে যদি ব্যবসায়ী হিসাবে ফলো করতে চান ব্যবসায়ী রূপে নবীকে পাবেন কোন স্বামী যদি আল্লাহর নবীকে ফলো করে কেমন স্বামী হবে এটাকে ফলো করতে চায় আল্লাহর নবী যে কত সুন্দর স্বামী ছিলেন তার স্ত্রীদের সঙ্গে কি সুন্দর ব্যবহার করতেন নবীর ভিতরে পেয়ে যাবেন কোন মানুষ যদি মনে করে নিজের মাথা চুলগুলো কেমন ভাবে কাটবো আমি কেমন ভাবে চুলের স্টাইলটা দেব আমার নবীকে দেখে আপনি চুলের স্টাইলটা দিতে পারেন কোন মানুষ যদি মনে করে কেমন পোশাক করব কেমন পোশাক করব আমার নবী যেমন পোশাক করেছে সেটা দেখে নিজের জীবনে আপনি বাস্তবায়ন করতে পারেন যদি কোনো মানুষ মনে করে আমি কেমন ভাবে খানা খাবো সেটা আমার নবীর ভিতরে আপনি পেয়ে যাবেন কোন পিতা যদি মনে করে দুনিয়ার জমিনে আমি কেমন পিতা হব আমার নবীর ভিতরে পেয়ে যাবেন হে নওজওয়ান তরুণীরা হে রাসূলুল্লাহর জানারা অর্থাৎ আমার নবীর ভিতরে আমার আল্লাহ পাক तमाम পৃথিবীর সমস্ত যাবতীয় প্রয়োজনীয় জিনিসগুলো আমার নবীর ভিতরে নবীর আখলাকের ভিতরে আল্লাহ পাক দিয়ে দিয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ এ নওজওয়ান তরুণেরা এ রাসূলুল্লাহ দিওয়ানারা আমি প্রথম নম্বরে বলেছিলাম পৃথিবীর কোন মানুষ যদি মনে করে আমি সৎভাবে ব্যবসাটা করব তাহলে আমার নবী যেভাবে সৎভাবে ব্যবসা করেছিলেন আমার নবীকে দেখে শিক্ষা নিতে হবে কখনো ব্যবসার খাতিরে ব্যবসার জন্য বেশি লাভবান হওয়ার জন্য আমার নবী কোনদিন 63 বছর হায়াতে জিন্দেগিতে ব্যবসায়িক জীবনে রাজনৈতিক জীবনে রাষ্ট্র জীবনে সাংসারিক জীবনে আমার নবী কখনো মিথ্যার আশ্রয় তিনি নাই জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ এ নওজওয়ান তরুণেরা হে রাসূলুল্লাহ দিওয়ানারা আমার আপনার নবী যখন ব্যবসা বাণিজ্য করবার জন্য শাম যেতে সিরিয়া দেশে যেতেন আল্লাহ নবী তখনও নবী হয় না কিন্তু তারপরে আল্লাহ নবী কখনো কোনো মানুষের সঙ্গে মিথ্যা কথা বলে ব্যবসা করে নাই জোরে বলেন সুবহানাল্লাহ সৎ ব্যবসায়ী হতে চান নবীকে ফলো করুন
আমাদের ব্যবসায়ীদের যা হালাল রাগ করবেন না, যারা ব্যবসায়ী আছে 10 টাকা দিয়ে কিনেছে 12 টাকা দাম বলেছে, এখন বলার পর বলছে ভাই না 10 টাকা দিয়ে কিনে 15 টাকা দাম বলেছে, একটু বেশি লাভ হয় 5 টাকা লাভ। আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি, একজন বলছে ভাই আপনি এটা কম নেন, বলছে ভাই আমি ওই টাকা দিয়ে কিনতেও পারি, আদৌ কিনেছে কি বলছি, আমি ওই টাকা দিয়ে কিনতে পারিনি, অর্থাৎ মিথ্যা কথা বলা হয়ে গেল। আপনি প্রকাশ্যে বলতে পারেন যে ভাই ভাই আমি নিতে পারবো না, আমার অসুবিধা আছে, কিন্তু আপনি তাকে বললেন যে আল্লাহর কসম বলছি ভাই এই মাল তোর মাথা বলছি ভাই আমার ওই দামে কিনাই নাই, আছে না? বিশেষ করে এইগুলো গরু হাটে, গরু হাটে গিয়েছেন তো কোনোদিন? বাপ ছেলেরে বলে শালা, আর ছেলে বাপরে বলে শালা সুমন্দি, কিন্তু দেখা যাচ্ছে সম্পর্কের ভিতরে বাপ ছেলে ব্যবসার খাতিরে মিথ্যা কথা বলে, কথাই কথাই আল্লাহর কিরে, কথাই কিরে মার কিরে, কথাই কেমন সন্তানের মাথায় হাত দিয়ে বলছে কি দরকার এত কিরে খাও, ঠিক না বেটি? ব্যবসা করতে গেলে নবীজির মতো সৎ ব্যবসায়ী হতে হবে, ওই ব্যবসাতে আল্লাহ বরকত দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, এটা জোরে বলবেন না? মিথ্যা কথা বলে হয়তো আপনি 200 টাকা লাভ বেশি করে আনলেন, কিন্তু এই মিথ্যাটার আশ্রয় নেওয়ার জন্য না জানি আপনার ওই সম্পূর্ণ হালাল টাকাটা হারাম হয়ে গেল না তো? সন্দেহ থেকে গেল না, গেল না? জোরে বলেন। কেন আপনি ইনকাম করতে গিয়ে মিথ্যার আশ্রয় নিয়েছেন, তাই না? মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই। আপনি অল্প লাভ করেছেন, সত্য বলে লাভ করেছেন, 5 টাকা লাভ কম হয়েছে, আল্লাহ পাক আপনার এই সত্যতার জন্য, সত্যবাদীর জন্য আল্লাহ 5 টাকায় এমন বরকত দিয়ে দেবেন যেটা মিথ্যা বলে 100 টাকা আনলেও তাতে পেতেন না। জোরে বলেন। মিথ্যা কথা বলে অনেক টাকা ইনকাম করেছে, এখন আল্লাহ এমন একটা রোগ দিয়ে দিয়েছে সব টাকা চলে গেল ডাক্তারের পিছনে। আর সত্য কথা বলে 5 টাকা ইনকাম করেছে, আল্লাহ তাকে কোনো রোগ দিল না, বড় কোনো বিপদ দিল না, দেখা গেল সারা মাস খুব সুন্দরভাবে চলে গেল। এটার নাম হলো বরকত। বরকত মানে আবার এটা মনে করবেন না যে 5 টাকা আনলে 10 টাকা হয়ে যায়, এটার নাম বরকত না। বরকত মানে আল্লাহ পাক আপনাকে অনেক দিক থেকে সেফ রাখবেন, ওটাই হচ্ছে বরকত। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ বলে না যে ইমাম সাহেবকে অত মাইনে দিয়ে কি করবি, ওদের পয়সায় বরকত আছে, বলেন? এটা জোরে বলছেন না কেন? বলে তো যে বেশি দেওয়ার দরকার নাই, অল্প দিয়ে দে, ওদের পয়সায় বরকত আছে। আরে বরকত মানে এটা নয় যে আপনারা 8000 টাকা দিলে সেটা ঘরে গিয়ে 16000 হয়। আল্লাহ পাক কি করেন, অন্য দিক থেকে ইমামদের বা যারা আলেম উলামা রয়েছেন তাদেরকে আল্লাহ সুব্যবস্থা করে দেন। বাড়ি যাচ্ছে, বাজার করতে হবে, মনে করেন 400 টাকা, কোন ভাই এসে বলছে ইমাম সাহেব আমার বাড়িতে কিছু বেগুন আছে, একটু সবজি আছে, একটু নিয়ে যান, ভালোবেসে দিয়ে দিল, এই 400 টাকা সেভ হয়ে গেল। জোরে বলেন, এটা জোরে বলেন। চায়ের দোকানে চা খেতে গেছে, পয়সা বার করেছে, একজন বলছে ইমাম সাহেব আমি আপনার চায়ের পয়সাটা দিয়ে দিচ্ছি। আচ্ছা আপনারা কি মনে করছেন এটা কি ইমাম সাহেব জোর করে করায়? কথা বলছেন না কেন? আপনারা সম্মান দিয়ে করাচ্ছেন। আচ্ছা আপনাকে তো কেউ খাওয়ায় না, এই যে ইমামকে দিকে সম্মান করছেন, এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ইমামের পরে কোরআনের খাতিরে, নামাজ পড়ার খাতিরে আল্লাহর কাছ থেকে একটা সম্মান দিয়েছে, এটাই হচ্ছে বরকত। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলবেন না? খবরদার যেন এই নিয়ে আপনি থাকবেন না পয়সায় বরকত মানে মাইনার বাড়িয়ে লাভ নেই, সংখ্যায় তো বৃদ্ধি হয় না বাপ ভাই। কথা বলছেন না কেন? আপনাদের গ্রামে কত ঘর মহল্লা এখানে? হ্যাঁ 350। মাশাআল্লাহ। হ্যাঁ এ শুধু আপনার এলাকায় নয় বাপ, সব এলাকার একই খবর। 5-7 হাজার টাকা মাইনে তাই দিতে গিয়ে সব গায়ে জ্বালা চড়ে যায়, ঠিক না বেটি? জোরে বলে। এগুলো ঠিক না বাবা। ইমাম সাহেবকে যোগ্য সম্মান দিতে হবে, যোগ্য সম্মান দিতে হবে। হ্যাঁ ওটা কোন 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 কোন? হ্যাঁ ওদাই তো আমার নাম কি জোরকে লোক করে ডেকে আনবো না? 350 লোকের ভিতরে আমি কি ডেকে নিয়ে আসবো নাকি? নামাজের সংখ্যা কত আছে? জোরে বলেন। হাত তুলতে বলবো না, লজ্জা করে।
নামাজির অবস্থা কি আছে? তাহলে আবার কথা বলছেন এসব ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই, যার ইচ্ছা হয়েছে এসে বসেছে। বাবা আমি কারো দায়িত্ব নিয়ে এখানে আসি, 350 লোক যার নসিব ভালো সে এসে বসে গেছে, মাশাআল্লাহ। বাবা আমি যেটা বলতে বুঝাচ্ছিলাম, ব্যবসা করতে গিয়ে যদি কাউকে ফলো করেন, কাকে ফলো করবেন একটু জোরে বলে? রাসূলুল্লাহ আল্লাহর কোরআনে মানবেন। আল্লাহ আমার